আজকেরটাই কঠিন। বাংলা তো জলের মতো, আর ইংরেজি তেলের মতো। মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব, কিন্তু ফেল করব। দুঃখজনক ঘটনা। আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30 কিভাবে যাব? কোশ্চেন কেমন হয়েছে? সোজা না মানে বোন পরীক্ষা কেমন হলো? বোন পরীক্ষা কেমন হলো? এটা গ্যারান্টি। ওই মেয়েদেরকে দেবো বলে শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। বাচ্চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা। তো কেমন আছো সকলে? আজকেরটাই কঠিন। বাংলা তো জলের মতো, আর ইংরেজি তেলের মতো। আজকে এমন কিছু মাধ্যমিকের স্টুডেন্টদের নিয়ে কথা বলবো যারা বই ছোঁয়া তো দূরের কথা, বইয়ের পাতাও উল্টায়নি। বলেন কি? আর পড়াশোনা বাদ দিয়ে তাদের বিয়ের খুব তাড়া। আর যারা ইন্টারভিউ নিচ্ছে তারা নিজেরাও জানে না কি পরীক্ষা। তো আর বেশি বলবো না, ভাট এই মাধ্যমিকের স্টুডেন্টদের নিয়ে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ওই মেয়েদেরকে দেবো বলে মেয়েদেরকে দেবো। হ্যাঁ অবশ্যই দাও না, লেখাপড়ায় বাপ মায়ের টাকা ধ্বংস করছো কেন? তা থেকে ওই গোলাপ বেচা শুরু করো, সামনে তো আবার ভ্যালেন্টাইন্স ডে, ভালো টাকাও কামাতে পারবে। বোন পরীক্ষা কেমন হলো? বোন পরীক্ষা কেমন হলো? ওই জন্যই বলি ছ্যাবলামি না মেরে কাজ বাজ করো। সরকারি চাকরি করবো। সরকারি চাকরি কিসের? 100 দিনের কাজ। কোশ্চেন কেমন হয়েছে? সোজা না মানে কঠিন। আরে বাবুনি অত লজ্জা পাচ্ছ কেন? আমি বলুম না, আমার শরম করে। লজ্জা পাবেই না কেন? তোর মতো তেরেনাওয়ালা ক্যাবলা গোটা পাবলিককে যদি কেউ এরকম দেখে মাথায় চুলে সর্ষের তেল মাখা, তো তাহলে স্বাভাবিকভাবেই লজ্জা পাবে। বাই দ্য ওয়ে, ওটা কিন্তু লজ্জা পাচ্ছে না, তোকে দেখে হাসছে। ভাবছে কোথাকার এলিয়েন চলে এলো, এলিয়েন থেকে মাথায় এলো। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। হ্যাঁ প্রশ্নগুলো তো এলিয়েন বাচ্চা তৈরি করেছে। सारे मिलके हमको पागल बना रहे हैं। সিরিয়াল কোথাকারের। রয়েছে ইতিহাস মোটামুটি আছে। মোটামুটি। কোশ্চেন কি কমন আসেনি? মন খারাপ মনে হচ্ছে মুখটা দেখে। এসেছিল কিন্তু আমি হতে পারে ভালো পড়িনি। ভালো পড়োনি? কেন ভালো পড়োনি? ভালো পড়িসনি নাকি বল বইটা কিনিসনি? সারা বছর নেশা ভান করে উড়িয়ে দিয়েছিস। সারাদিন লিপি ছাপড়ি মাউনিদের রিলস দেখতে ব্যস্ত থাকলে পড়বি কি করে? মোটামুটি হয়েছে কিন্তু বেশি ভালো লাগছে। ম্যাডাম ছিল, ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছে। দুদিন পর ম্যাডামের হাত ধরে উলুবনে পালিয়ে না যাস। ভাই তোর মতিগতি কোনো ঠিকঠাক তো লাগছে না। কাকিমা দেখুন আপনার ছেলেকে, পারলে বিয়ে দিয়ে দিন। মানে কি বলবো, যাই হোক। এক্সাম প্রত্যেকবারই ভালো হয়, শুধু রেজাল্ট খারাপ হয়। বিশ্বাস কর তোর মতো অনেকেরই এমন অবস্থা হয়, তবে ইতিহাসের জায়গায় ভূগোলের উত্তর কেউ লিখে আসে। মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব, কিন্তু ফেল করব, এটা গ্যারান্টি। সবাই হাত তালি দাও। মাধ্যমিকের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ফেল করা, আর ভাই তুই সেটাই করছিস। বাপ মায়ের নাম তো তোরাই উজ্জ্বল করছিস, নাকি আমাদের মতো ছাপ ওষা টপাররা? আরে জিও গুরু। খুব দুঃখজনক ঘটনা। আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30 কিভাবে যাব? কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি। হ্যাঁ সত্যি তো, রাতে রাতে ফোন ঘেটে জিএফ কে বাবু সোনা মোনা এসএমএস তো করতেই হয়, লিখতে তো হয়, নাহলে তো ঘুমই আসে না এই ছেলের। কোথায় মানে স্কুলের নাম জানি? আচ্ছা আচ্ছা। বাহ এটাই তো বলে ছাত্র। আচ্ছা বাবু একটা প্রশ্ন আছে আমার, মাধ্যমিকের খাতায় নিজের নামের জায়গায় বন্ধুর নামটা কি লিখে দিয়ে চলে এসেছো? এই এই এই, এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ লিখে দিয়ে চলে এসেছে, ধরে দিয়েছি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, কত আনসার করেছো? ওই 80 মধ্যে করে। কথা বলার আগে আগে ভাই তুই তোর বগলটা ভালো করে চুলকে নে, বোঝাই যাচ্ছে বগলের মধ্যেই চোখা করে এনেছিস। কেমন হলো এক্সাম? ক্যামেরাম্যান, মুখের দিকে ফোকাস করো। কেমন হলো? ফোকাস করে লাভ দেয় বা কি হবে, ও নিজেও জানে খাতায় কি করে চলে এসেছে। তো তোমাদের সেন্টারে এমন কি কিছু হয়েছে? প্রশ্নপত্র ফাঁস বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা বা চোদা নিয়ে। আরে অশিক্ষিত গর্ধ, ওটা চোতা। চোতা ভালো করে উচ্চারণ করতে শেখ, তারপর এদের ইন্টারভিউ নিস। ঠিক বলেছো। আজকেরটাই কঠিন। বাংলা তো জলের মতো, আর ইংরেজি তেলের মতো। আর অঙ্কটা বাংলার মতো। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ভালো রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই তাহলে সায়েন্স নেবো। আমিও চাই তুই নিস, আর তারপর বাস বাগানে ঢুকিস। কি তোমরা বাস বাগান জানো না? আরে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আমি এটা বলবো না। তবে তোকেই ভাই আমি বলছি, তুই সায়েন্স নিয়ে পেছন ঘষতে ঘষতে উচ্চ মাধ্যমিক পাস কর, তারপর হারে হারে বুঝতে পারবি বাস বাগানটা কি।
ভাই এদের যতই বলবো ততই কম, বলে কোনো লাভ হবে না। সেই জন্য ভিডিও এতটুকু, কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এই মুখটা নতুন দেখে থাকো তাহলে কি করছো, ফলো করে নাও। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, সেখানে গল্প হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।